নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুদ্রি বা তরলির একটি দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব। একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। ভাত, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো কুঁদরি নিয়েছি। কুঁদরির গায়ে অনেক রকম নোংরা থেকে থাকে, সেক্ষেত্রে কুঁদরিগুলোকে আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আগাগোড়া বাদ দিয়ে ঠিক এইভাবে কুঁদরিগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, সমস্ত কুঁদরিগুলো কেটে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম সাইজ করে কেটে নিতে হবে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে কাটবেন, কিন্তু বেশি মোটা করে কাটা যাবে না। ঠিক এইভাবেই কেটে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। এবার আমি ওটা সাইডে রেখে দিলাম। এদিকে বেশ অনেকটাই পরিমাপ চিনে বাদাম আমি শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, এইভাবেই ঠিক বাদামগুলোকে ভেজে নিতে হবে। এরপর নামিয়ে আমি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে বাদামের খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, কারণ রান্নায় আমি বাদামের খোসা ব্যবহার করব না। বন্ধুরা, সমস্ত খোসা ছাড়িয়ে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব। জারের মধ্যে ভেজে রাখা বাদাম আর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। অবশ্যই একটু চেক করে নেবেন যে কোনো রকম দানা রয়েছে নাকি। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু পেস্ট করে নিতে হবে। এবার এটা সাইডে রেখে দেব। আর একটা কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু ঠিক এই রকমভাবে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেব। সঙ্গে আমি ধুয়ে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। আলু আর কুঁদরি একসাথে ভেজে নিতে হবে। বন্ধুরা, কুঁদরি আলু বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিতে হবে। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা এতক্ষণ কিন্তু হাই ছিল। এবার মিডিয়াম করে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু কুঁদরিগুলো এক দিকটা ভাজা হবে, আরেক দিকটা ভাজা হবে না। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কিন্তু আরও ঢেকে দেব 3 মিনিট মতো। প্রায় 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আবারও আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কুঁদরি আর আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কুঁদরি আর আলুগুলো তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা সামান্য পরিমাপ। গোটা জিরা আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গোটা জিরাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। এবার আদার সাথে খুব ভালো করে হলুদটাও মিশিয়ে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
বন্ধুরা, আদাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সেই বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। মশলা অ্যাড করার পর খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে বাটি ধোয়া জলটাও অ্যাড করব, যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়। মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু যে কোনো রেসিপি খেতে ভালো লাগবে। অবশ্যই মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। যেহেতু বাদাম দিয়েছি তাই বাদামের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ লঙ্কার গুঁড়ো, আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন, সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু মিক্স করে নেব আর অল্প একটু জল দিয়ে দেব, তাহলে মশলাটা খুব ভালো করে কষানো হবে। নাহলে কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার পর মশলাটা কিন্তু পুড়ে যাবে। তাই অল্প একটু বাটি ধোয়া জলও অ্যাড করে দিতে হবে। আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বন্ধুরা, বেশ কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিলে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারেই চলে যাবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার ভেজে রাখা কুঁদরি আর আলু দিয়ে দিতে হবে আর মশলার সাথে কুঁদরি আলু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আমি কিন্তু 1 মিনিট মতো মশলার সাথে কুঁদরি আর আলুটাকে কষিয়ে নেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প পরিমাপ উষ্ণ গরম জল। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য জলটা অ্যাড করলাম। আপনারা যদি একটু শুকনো বা ঝরঝরে খেতে চান সেক্ষেত্রে জলটা নাও অ্যাড করতে পারেন। তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাই করেই বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর ঢেকে দেব প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব। এবার চেক করে নিতে হবে আলু আর কুঁদরি ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। তাই আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আবারও আমি মিক্স করে নিচ্ছি। নিরামিষের দিনে এইরকম কুঁদরির রেসিপি হলে ভাত, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগে। আর সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাপ চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিচ্ছি। তাহলেই কিন্তু কুঁদরি আলুর রেসিপি একেবারেই রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, একবার লক্ষ্য করে দেখুন, দেখলেই কিন্তু জিভে জল আসবে। এতটাই টেস্টি হয় এই কুঁদরির রেসিপি। যে কোনো নিরামিষের দিন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে এবং আঙুল চেটে খাবে।
এতটাই টেস্টি হয়। একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।